অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না, বারে বারে একই কথা বলতেছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাবো না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল। অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হল। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতঃপর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল। গরুটি বলতে লাগল, আপনারা আমাকে জবাই করে আমার গোশত ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন। অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল, জানি না এই গরুটি কার, কোথা থেকে আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল। অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর, আমাদের হবে না। মা, এই গরুটি জবাই করে আমরা গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, এসবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে। বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল। অতঃপর সমস্ত কাজ সম্পন্ন করল। অবশেষে গরুর গোশতগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল। অতঃপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি সেখানে পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল। অতঃপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে। এটা দেখে ওই মহিলাটি বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন। এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল। তখন ওই মহিলাটি বলল, বাহ, খুবই সুস্বাদু এই কাবাব খেতে, আমি কিছু বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মজা করে খাব। এই বলে তিনি সেখান থেকে চলে আসলো। অতঃপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হল এবং বলল, হুজুর, আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি। এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন। তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তি বলল, তুমি বলো কারা সেই লোক? তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে। আপনার গরুটিকে তারা জবেহ করে কাবাব করে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে, এই দেখুন তার প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দী করুন। অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হজরত দাউদ আলাইহিস সালাম তার লোকদের হুকুম করল, তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিস সালাম যখন এবাদতখানায় ছিলেন, তখন হঠাৎ হজরত জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাইহিস সালাম, আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য। এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল। বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল,
তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমান্ত অবস্থায় হত্যা করে, আর সমস্ত ছাগলসহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া, যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়। এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল। আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই কথা বলে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিসসালামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হল। তখন হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, সবাইকে বলে দাও, এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাব। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল। নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাইহিসসালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনল। অবশেষে হজরত দাউদ আলাইহিসসালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হজরত দাউদ আলাইহিসসালাম ধনী ব্যক্তিকে বললেন, বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিসসালাম, ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন। কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন, তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি। আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে, ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে পড়ি। সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি। এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না। বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনল। তার পরদিন থেকে ওই গাছে আর ফল ধরছে না। অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম। ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগল। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো। এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। তখন হজরত দাউদ আলাইহিসসালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল। তিনি ওই ধনী ব্যক্তিকে বলল, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি এই ধন সম্পদ লুট করেছেন, আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয়, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিসসালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি। সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি আসলেই মিথ্যুক, আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম বললেন, এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগল, হুজুর, আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি।
অতঃপর এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল। তখন হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেল। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হল। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতভাগ হয়ে গেল। এরপর দাউদ আলাইহিসসালাম বললেন, আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরিয়াত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রিয় নবীর দেখানো পথে এবং পবিত্র কুরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করে।